নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সন্দেশখালীর বিজয় সম্মেলনের মঞ্চ থেকে তৃণমূলের নির্বাচনী প্রচার শুরু। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিজেপির ধর্ণা মঞ্চের প্রস্তুতি। সীমান্তবর্তী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক। মুক্তবলাকা কেন্দ্রে বার্ষিক উৎসব, সংখ্যা প্রকাশ, গুণীজন সংবর্ধনা। কলকাতায় শানের কনসার্টে শুভশ্রীর ওয়েব সিরিজের পোস্টার রিলিজ। তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে গর্জে উঠলেন বিধায়িকা সাবিনা ইয়াসমিন। তীরন্দাজিতে লক্ষ্যভেদ পান্থের। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালীর বিজয় সম্মেলনের মঞ্চ থেকেই তৃণমূলের নির্বাচনী প্রচার শুরু। সন্দেশখালীতে তৃণমূলের বিজয় সম্মেলনীতে জনজোয়ার। সুন্দরবনের সন্দেশখালী বিধানসভার ধামাখালীতে সন্দেশখালী বিধানসভার তৃণমূল কংগ্রেসের সৌজন্যে ধামাখালী গেস্ট হাউস মাঠ সংলগ্ন এলাকায় বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলো। তৃণমূল কংগ্রেসের বিরোধী যারা, তারা ঐক্যবদ্ধ হয়ে এই সন্দেশখালীকে কলঙ্কিত করবার জন্যে এই মহিলাদের, এই মায়েদের অসম্মান করেছে। তার প্রতি উত্তর হিসাবে এই বিজয় সম্মেলনীতে আপনারা দেখলেন যে মায়েদের ঢল নেমেছে। এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জয়া দত্ত, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, সন্দেশখালীর বিধায়ক সকুমার মাহাতো, ২ নম্বর ব্লকের সভাপতি দিলীপ মল্লিক ও সন্দেশখালী ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রাউফান ইয়াসমিন সহ একাধিক নেতৃত্ব। আমাদের আপনারা পুজোর সময় রক্তবীজ 2 দেখেছেন তো? রক্তবীজ 2 গোবিন্দ দাঁত মাজেরা আমাদের জানুয়ারি মাসে একটা ছবি একসঙ্গে রিলিজ হতে চলেছে, যার নামটা আমি অঙ্কুশকে রিকোয়েস্ট করব বলার জন্য। এবং যেহেতু আপনাদের কাছে এসছি আর আমরা কাজ করি আপনাদের জন্য, আর আমি দাদাকে রিকোয়েস্ট করব যে আমাদের পরের ছবি প্রমোশন আমরা যদি করতে আসি, দাদা সাহায্য পাবো তো? সাহায্য পাবো বলেছে তো আমরা ডেফিনেটলি আসবো এখানে আবার আপনাদের সঙ্গে প্রচুর মজা করতে। কিন্তু তার আগে আমি অঙ্কুশকে রিকোয়েস্ট করব আমাদের পরের ছবি যেটা জানুয়ারি মাসে আসছে, যাতে আপনারা সবাই দেখতে যান হলে এবং আমাদের আরো ভরে ভরে আশীর্বাদ দেন, সেইটার বিষয়ে যেন কিছু আপনাদেরকে বলে দেয়। নেতৃত্বদের তরফে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হয় এদিনের এই সম্মেলনী অনুষ্ঠানে। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা জানান, এই অনুষ্ঠান শুধুমাত্র বিজয় সম্মেলনী নয়, 2026 সালের বিধানসভা ভোটের প্রস্তুতি এই মঞ্চ থেকেই শুরু হয়ে গেল। বিধানসভার প্রধান ও অঞ্চল সভাপতিরা সকলেই একসাথে একই সূত্রে এক পথে চলার শপথ নিলেন এদিনের বিজয় সম্মেলনীর অনুষ্ঠান থেকেই। আমাদের নতুন সিনেমা নারী চরিত্র বিজয় জটিল, সেইটা আসছে 23শে জানুয়ারি রিলিজ করবে। আমরা সকলেই চাইবো তোমাদের এখানে আশেপাশে যত সিনেমা হল আছে তোমরা গিয়ে সেটা দেখো। 23শে জানুয়ারি রিলিজ করবে। এখন অবধি আমি অনেক আগে তোমাদেরকে এই বার্তাটা দিলাম, কারণ এরপরে গান আসবে, ট্রেলার আসবে, অনেক কিছু আসবে, টাইম আছে। কিন্তু এসছি যখন, এত ভালোবাসা পেলাম, তাই তোমাদের জানিয়ে রাখলাম তোমরা সকলেই যেও, সপরিবারে যেও। সপরিবারে দেখার মতো ছবি নারী চরিত্র বিজয় জটিল। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া ছাত্রীর ধর্ষণের প্রতিবাদে বিজেপির ধর্ণা মঞ্চের প্রস্তুতি। দুর্গাপুরের সভাপুরের বেসরকারি কলেজের 2য় বর্ষের মেডিকেল পড়ুয়া ছাত্রীর ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে এডিএর সামনে ধর্ণা মঞ্চের প্রস্তুতি করছিল বিজেপি। হঠাৎই বিজেপির প্রস্তুতি পর্বে বাধা দেয় পুলিশ ফোর্স। কোনো কথা না শুনে পুলিশকে তোয়াক্কা না করেই এই ধর্ণা মঞ্চের কাজ শুরু হয়েছে। অন্যদিকে সূত্র মারফত জানা গিয়েছে, এই ধর্ণা মঞ্চে যোগদান করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন গণধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের প্রতিবাদে 2 দিন ধরে দুর্গাপুরের বুকে আমরা থানা ঘেরাও করেছি, রোড অবরোধ করেছি, হাতে রাস্তা নেমেছেন মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা পুলিশ। এখনও যারা 6 জন মুসলিম লিডার যারা ধর্ষণ করেছে, 3 জন অধারা আছে, দুধের গায়ে ছেড়ে রেখেছে। তিনি বিবৃতি দিচ্ছেন যে 12টার পর বেরোবেন না,
যে ভারতের নারীরা পাকিস্তান ঝুটি জঙ্গি ঘাটে গুলি দিয়ে আসছে, সেই মায়াদিকে বন্ধু বলছে আসতে বেরোবেন না, তার মানে স্বীকার করে নিচ্ছেন পশ্চিমবঙ্গে সুরক্ষা নারী নেই, স্বীকার করে নিয়েছেন। আমরা বলছি 24 ঘন্টা ঘুরবে, স্বাধীনতা থাকবে, গণতন্ত্র আছে। মুখ্যমন্ত্রী জোর করে পুলিশকে দিয়ে আমাদের আজকে প্রোগ্রাম, শুভেন্দুদার প্রোগ্রাম আটকানোর চেষ্টা করছে। দুর্গাপুর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। সীমান্তবর্তী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত বাগমারি ফিল্ড এলাকায় এক যুবককে ঘোরাফেরা করছিল। অন্যদিকে সাগরপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম গোপন সূত্রে খবর পেয়ে তার পুলিশ টিম নিয়ে তল্লাশি শুরু করেন এবং অবশেষে সেই সন্দেহভাজন যুবককে ধরে ফেলেন পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করতেই সেই ব্যক্তির কাছ থেকে বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ধৃত ব্যক্তি 22 বছরের রাকিবুল ইসলাম, পিতা রফিকুল মণ্ডল, সাগরপাড়া থানার শিরোচর সাহেবনগর এলাকার বাসিন্দা। সোমবার তার নামে একটি কেস রেজিস্টার করে 7 দিনের পুলিশ হেফাজতে আদালতে পাঠায় সাগরপাড়া থানার পুলিশ এবং কী কারণে সেই ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মুক্তবলাকা কেন্দ্রের বার্ষিক উৎসব সংখ্যা প্রকাশ, গুণীজন সংবর্ধনা। রবিবার সন্ধ্যায় হুগলির উত্তরপাড়ায় পিআরসি ভবনে মুক্তবলাকা শিশু সাহিত্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের 5ম বার্ষিকী উৎসব ও সংখ্যা প্রকাশিত হলো। এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ছবি দে, প্রধান সম্পাদক শুভেন্দু চ্যাটার্জি, সাহিত্যিক ডক্টর বিপ্লব কুমার ঘোষ, সমাজসেবী বাণীব্রত কারার, প্রশান্ত বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ, কবি, সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। মুক্তবলাকা উৎসব সংখ্যার প্রকাশের পাশাপাশি গুণীজন সংবর্ধনা, সঙ্গীত, কবিতা পাঠ ও বক্তব্য পেশের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হলো। মুক্তবলাকার শিশু সাহিত্য সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি ছবি দে জানান, বর্তমান প্রজন্ম এই ধরনের সাংস্কৃতিক চর্চা বইয়ের জগৎ থেকে ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তাদেরকে একত্রিত করে সাংস্কৃতিক বিকাশ ঘটানোই হলো তাদের মূল লক্ষ্য। সম্পাদক শুভেন্দু কুমার চ্যাটার্জিও উপস্থিত সকল গুণীজনকে শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দনও জানালেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন রানু নে ও বৈশালী সেন। মুক্তবলাকা শিশু সাহিত্য সংসদের সভাপতি। আমাদের বার্ষিক অনুষ্ঠান প্রত্যেক বছরই পুজোর সময়টাতে হয়। তারপরে আমরা চেষ্টা করি আমাদের যে বার্ষিক পত্রিকা সেইটা ঠিক এই সময়ে প্রকাশ করার জন্য। এবছরও যথারীতি সেভাবেই পত্রিকা প্রকাশ হলো। অনেক গুণীজন এখানে উপস্থিত হয়েছিলেন। আমাদের সদস্যরা তো ছিলেনই, সদস্যরা ছাড়াও অনেক ব্যক্তি উপস্থিত হয়েছিলেন এবং অনুষ্ঠানটিকে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করে দিয়েছিলেন। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতায় শানের কনসার্টে শুভশ্রীর ওয়েব সিরিজের পোস্টার রিলিজ। 7ই নভেম্বর হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে শুভশ্রী গাঙ্গুলি অভিনীত নতুন ওয়েব সিরিজ অনুসন্ধান। সিরিজটির পরিচালক অদিতি রায়। ইতিমধ্যেই সিরিজটির প্রচার শুরু হয়েছে। এই উপলক্ষে শুভশ্রী গাঙ্গুলি সঙ্গীত শিল্পী শানের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন। টলিউড এবং বলিউড এই 2 ইন্ডাস্ট্রিতেই শান শ্রোতাদের অন্তরে বিশেষ স্থান দখল করে নিয়েছেন। অনুষ্ঠানে কলকাতার মঞ্চ কাঁপালেন শান। দীর্ঘদিন শান এবং শুভশ্রী একসঙ্গে কাজ করেছেন। এদিন তাই মঞ্চে তাদের গভীর আবেগে ভাসতে দেখা যায়। স্মৃতিচারণে উঠে আসে দেব শুভশ্রী অভিনীত চ্যালেঞ্জ ছবির প্রসঙ্গ। শান অনুষ্ঠানটির প্রথমেই দেখেছি তোমায় শ্রাবণে গানটি দিয়ে গাইতে শুরু করেন। গায়কের সঙ্গে অভিনেত্রী শুভশ্রীকেও গলা মেলাতে দেখা যায়। কলকাতায় শানের এই অনুষ্ঠান আবারও উস্কে দেয় দেব শুভশ্রী জুটির। সম্প্রতি ধূমকেতুর মুক্তির সময় 10 বছর পরেও এই জনপ্রিয় জুটি নিয়ে দর্শকদের আবেগ এবং উন্মাদনা নজরে আসে সকলের। অনুসন্ধান সিরিজে শুভশ্রী একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। সিরিজটির জন্য নিজেকে আবারও নতুন করে গড়েছেন শুভশ্রী। তিনি একটি মহিলাদের জেলে এক অদ্ভুত ঘটনার রহস্য উন্মোচনে নামেন। মহিলা জেলে কোনো পুরুষ না থাকা সত্ত্বেও বন্দীরা অজানা কারণে ক্রমাগত গর্ভবতী হতে থাকেন, আর সেই বিশেষ কারণের অনুসন্ধান চালান শুভশ্রী।
চলতি বছরে মুক্তি পেয়েছে তার অভিনীত গৃহপ্রবেশ আর ধূমকেতু। 2023 সালে তাকে প্রথমবার দেখা গিয়েছে দেবালয় ভট্টাচার্যের ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করতে। সিরিজটি দর্শকদের কাছে দারুণ প্রশংসিত হয়। অনুসন্ধান সিরিজটি নিয়েও তাই গোটা ইউনিট খুবই আশাবাদী। অনুসন্ধান 7 নভেম্বর আসছে, হইচইতে আসছে। তোমার দেখে আমি কথা ভুলে যাচ্ছি, হইচইতে আসছে অনুসন্ধান চলছে। ভাবে তুমি বলো। পারমিতা চৌধুরীর প্রতিবেদন, গ্লোব নিউজ। তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে গর্জে উঠলেন বিধায়িকা সাবিনা ইয়াসমিন। তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে আবারও গর্জে উঠলেন রাজ্যের মন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, মোথাবাড়ির মাটি সম্প্রীতির মাটি, এখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে আনন্দ ভাগ করে থাকে। সবাই বিজয় সম্মেলনী করতে আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। এখানে এসে আমি স্বতঃস্ফূর্ত মানুষের যে জনসমাবেশ দেখলাম সাবিনাদির নেতৃত্বে, তাতে আমি একটা জিনিস আজকে কনফার্ম হয়ে গেলাম যে এই অঞ্চলের মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, আর এই অঞ্চলের মানুষ আগামী দিনে 2024-এ বিজেপিকে বিসর্জন দিয়ে দেবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে 21-এর থেকে বেশি ভোটে জয়লাভ করাবে। কিন্তু বিজেপি এই কেন্দ্রের একজন ভোটারের নাম এএসআই এর মাধ্যমে যদি বাদ দেয় তবে লন্ডভন্ড হবে মোথাবাড়ি বলে জানালেন সাবিনা ইয়াসমিন। একই প্রেমকে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা সকলেই বাঙালি, আমরা সকলেই ভারতবাসী। আমাদের কণ্ঠে দীপ্ত কণ্ঠে উচ্চারিত হোক, আমরা হিন্দু নয়, আমরা মুসলিম নয়, আমরা খ্রিস্টান নয়, আমরা হচ্ছি ভারতবাসী, আমরা বাঙালি। এই কথাটাই দীপ্ত কণ্ঠে আমাদের উচ্চারিত হোক। আমাদের দীপ্ত কণ্ঠে উচ্চারিত হোক যে আমরা যারা রয়েছি বাঙালি, বিহারি, যেসব বিভিন্ন ভাষাভাষীর লোক যেখানে আমরা রয়েছি, আমাদের একটাই আমাদের ভারতবর্ষের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা মানব জাতি। সেই জাতির পরিচয় আমাদের মাথা উঁচু করে যেন আমরা বলতে পারি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তীরন্দাজিতে লক্ষ্যভেদ পান্থের। ইংল্যান্ড সিরিজে পায়ে চোট পাওয়ায় ঋষভ পন্থ দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে মরিয়া। চলতি মাসের শেষের দিকে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন বলেই জানা যাচ্ছে। দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যেতে পারে পন্থকে। এর মধ্যেই ভারতের উইকেট কিপার ব্যাটসম্যানের আরও একটি দক্ষতা প্রকাশ পেল সমাজ মাধ্যমে। পন্থের ভিডিওতে দেখা যাচ্ছে তীরন্দাজির প্রথম প্রয়াসেই নির্ভুলভাবে লক্ষ্যভেদ করেন তিনি। কি লিখছেন, প্রথম প্রচেষ্টা হিসাবে খুব খারাপ নয়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিস বলছে বানারসি, জব্বলপুর, আকোলা, আলিবাগ থেকে বিদায় নিয়েছে বর্ষা। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহারের বাকি অংশ, গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ, সিকিম, উড়িষ্যা, তেলেঙ্গানার কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টাতেও এই জায়গাগুলোতে বিশেষ করে শুরু হতে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত, তার প্রভাবেই উত্তরবঙ্গে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।